বৃন্দ, আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছি আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান উনি ইতিমধ্যেই আসগর আলী হসপিটালের সামনের রাস্তা দিয়ে প্রবেশ করেছে। আপনারা কি প্রস্তুত আছেন ওনাকে বরণ করে নিতে? হয় নাই, গলার জোর হয় নাই। আপনারা কি প্রস্তুত আছেন? আরো জোরে বলতে হবে, আপনারা কি প্রস্তুত আছেন? তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তারেক রহমানের আগমন গান্ডারিয়াবাসীর পক্ষ থেকে, পুরান ঢাকার পক্ষ থেকে, ঢাকা ৬-এর পক্ষ থেকে তারেক রহমান আসছে। রাজপথ কাঁপছে। তারেক রহমান আসছে। রাজপথ কাঁপছে। সূত্রপুরের পক্ষ থেকে, কোতোয়ালির পক্ষ থেকে, ওয়ারির পক্ষ থেকে, গান্ডারিয়ার পক্ষ থেকে, দুপকলাবাসীর পক্ষ থেকে, ঢাকা দক্ষিণের পক্ষ থেকে তারেক রহমান আসছে। রাজপথ কাঁপছে। এতক্ষণ চালু করে না সবাই জোরে বলতে হবে। আমাদের নেতাকে বরণ করার জন্য আপনারা প্রস্তুত আছেন? তারেক রহমান আসছে। রাজপথ কাঁপছে। গান্ডারিয়াবাসীর পক্ষ থেকে, সূত্রপুরের পক্ষ থেকে, ওয়ারির পক্ষ থেকে, কোতোয়ালিবাসীর পক্ষ থেকে, বংশালবাসীর পক্ষ থেকে, ঢাকা ৬-এর পক্ষ থেকে, ঢাকাবাসীর পক্ষ থেকে তারেক রহমান আসছে। রাজপথ কাঁপছে। তারেক রহমান আসছে। রাজপথ কাঁপছে। গান্ডারিয়াবাসীর পক্ষ থেকে, সূত্রপুরের পক্ষ থেকে, বংশালবাসীর পক্ষ থেকে, কোতোয়ালিবাসীর পক্ষ থেকে তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন। ইশরাক ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। ছাত্র দলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। যুব দলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। বিএনপির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। সূত্রপুরের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। গান্ডারিয়ার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। কোতোয়ালির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। ওয়ারির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। বংশালের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। কোতোয়ালির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন। এই আগামী দিনে রাষ্ট্রনায়ক হবে কোন নেতা আছে? আছে। 12 তারিখে জনতার নির্বাচনে প্রধানমন্ত্রী হবে নেতা আছে? আছে। ওই সেই নেতা তারেক তারেক রহমান। রহমান, 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 তারেক তারেক রহমান। রহমান। তারেক তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমান আসছে। বাংলাদেশ হাসছে। রাজপথ কাঁপছে। তারেক রহমান আসছে। তারেক রহমান আসছে। ঢাকা ৬ হাসছে। ঢাকা ৬ হাসছে। তারেক রহমান আসছে। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগত।
স্বাগতম। তারেক রহমানের আগমন, ইশাক ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। ইশাক ভাইয়ের পক্ষ থেকে ইশাক ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। ইশাক ভাইয়ের পক্ষ থেকে তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, ঢাকা 6 এর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জগন্নাথের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কবি নজরুলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কবি নজরুলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সোহরাওয়ার্দীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সোহরাওয়ার্দীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সূত্রাপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্র দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এ নেতা আছে, আছে এ আগামী দিনের প্রধানমন্ত্রী হবে নেতা আছে। আছে ও সেই নেতা তারেক তারেক রহমান, রহমান, তারেক তারেক রহমান, রহমান, তারেক তারেক রহমান, রহমান, তারেক তারেক রহমান, তারেক রহমানের আগমন। শুভেচ্ছার স্বাগতম। কোন নেতা আছে? আছে এই আগামীতে প্রধানমন্ত্রী হবে কোন নেতা আছে? আছে ও সেই নেতা তারেক তারেক রহমান, রহমান, তারেক তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন। শুভেচ্ছার স্বাগতম, ঢাকা 6 এর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ঢাকা 6 এর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ইশাক ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তারেক রহমানের আগমন। শুভেচ্ছার স্বাগতম, ছাত্র দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শ্রমিক দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ঢাকা 6 এর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, তারেক রহমানের আগমন। শুভেচ্ছার স্বাগতম, ইশাক ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ইশাক ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ঢাকা 6 এর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি উপস্থিত আছে। ছাত্রদলের নেতৃবৃন্দ কোথায়? হাত জাগাও। ছাত্রদল হাত জাগাও। সবাই একসাথে তালি দিয়ে স্লোগান ধরতে হবে। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, তারেক রহমানের আগমন। শুভেচ্ছার স্বাগতম, ঢাকা 6 এর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, রাকিব ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্রদলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, দক্ষিণের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ইশাক ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। ইশাক ভাইয়ের সৈনিকরা আছে, আছে ঢাকা 6 বাসী আছে, আছে নতুন স্লোগান আইছে, যদি চান সুদিন ধানের শীষে ভোট দিন। কি নাম? ধানের শীষ, যদি চান সুদিন ধানের শীষে ভোট দিন। উড়ছে পাখি দিচ্ছে ডাক, ধানের শীষ জিতে জিতে যাক। যাক, একসাথে হাতে তালি দিয়ে যদি চান সুদিন, ধানের শীষে ভোট দিন, যদি চান সুদিন, ধানের শীষে ভোট দিন, যদি চান সুদিন। ধানের শীষে ভোট দিন, উড়ছে পাখি দিচ্ছে ডাক, ধানের শীষ জিতে যাক, উড়ছে পাখি দিচ্ছে ডাক, ধানের শীষ জিতে যাক, যদি চান সুদিন, ধানের শীষে ভোট দিন, যদি চান সুদিন, ধানের শীষে ভোট দিন, যদি চান সুদিন। ধানের শীষে ভোট দিন, 12 তারিখ সারাদিন, ধানের শীষে ভোট দিন, 12 তারিখ সারাদিন, ধানের শীষে ভোট দিন। তারেক রহমানের আগমন। শুভেচ্ছার স্বাগতম। পুরান ঢাকাবাসীর গলায় জোর বেশি না? বসি ইশতাক ভাইয়ের গলায় জোর বেশি না? বেশি ইশতাক ভাইয়ের সাহস বেশি না? বেশি তাহলে একসাথে বলতে হবে তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, তারেক রহমানের আগমন। শুভেচ্ছার স্বাগতম। ঢাকা 6 এর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ঢাকা 6 এর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ইশতাক ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ঢাকাবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, দক্ষিণ
দক্ষিণের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা যদি চান সুদিন ধানের শীষে ভোট দিন নেচে নেচে যদি চান সুদিন ধানের শীষে ভোট দিন 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 উড়ছে পাখি দিচ্ছে ডাক ধানের শীষ জিতে যাক 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 হাত উঁচু করে উড়ছে পাখি দিচ্ছে ডাক ধানের শীষ জিতে যাক উড়ছে পাখি দিচ্ছে ডাক ধানের শীষ জিতে যাক যদি চান সুদিন ধানের শীষে ভোট দিন যদি চান সুদিন ধানের শীষে ভোট দিন যদি চান সুদিন ধানের শীষে ভোট দিন ও মা মার্কা রাখি ধানের শীষ ও বোন মার্কা রাখি ধানের শীষ ও মাসি মার্কা রাখি ধানের শীষ ও পিসি মার্কা রাখি ধানের শীষ মার্কা কি রে ধানের শীষ লিখতে হবে ধানের শীষ জিততে হবে ধানের শীষ 12 তারিখ ধানের শীষ সারা দিন ধানের শীষ ধানের শীষে ধানের শীষ ভোট দিন ধানের শীষ এই আমরা কারা ধানের শীষ তোমরা কারা ধানের শীষ চারিদিকে ধানের শীষ রব উঠেছে ধানের শীষ জিতে গেছে ধানের শীষ ইশরাক ভাই ধানের শীষ এমপি ধানের শীষ হয়ে গেছে ধানের শীষ তারেক রহমান ধানের শীষ রাষ্ট্রনায়ক ধানের শীষ হয়ে গেছে ধানের শীষ তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগত জোর হলো না ভাই লাল ক্যাপ বড় জোরে জোরে বলতে হবে তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগত হাতে তালি দিয়ে একসাথে এই যে চেয়ারম্যান সাহেব কাছাকাছি চলে আসে তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগত 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 ইশরাক ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা যুব দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ছাত্র দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা দক্ষিণের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জগন্নাথের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কবি নজরুলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা উঠছে পাখি দিচ্ছে ডাক ধানের শীষ জিতে যাক 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 মা বোনদের বলে যাই ধানের শীষে ভোট চাই ভাই বোনদের বলে যাই ধানের শীষে ভোট চাই চাচা চাচিদের বলে যাই ধানের শীষে ভোট চাই ভাই কয় ভাবি রে ধানের শীষে ভোট দিও ধানের শীষে ভোট দে ধানের কয় দাদি রে ভাই কয় ভাবি রে ধানের শীষে ভোট দে মা কয় বাবা রে ধানের শীষে ভোট দে চাচা কয় চাচি রে ধানের শীষে ভোট দে ভাই কয় বন্ধু রে ধানের শীষে ভোট দে ভাই বলে বোনে রে ধানের শীষে ভোট দে খালা কয় খালু রে ধানের শীষে ভোট দে ফুপা কয় ফুপু রে ধানের শীষে ভোট দে যুবদল কয় ছাত্র দল রে ধানের শীষে ভোট দে রিকশাওয়ালা কয় ভ্যানওয়ালা রে ধানের শীষে ভোট দে কৃষক কয় শ্রমিক রে ধানের শীষে ভোট দে কৃষকের মার্কা ধানের শীষ মার্কা শ্রমিকের মার্কা ধানের শীষ মার্কা এই সামনে জনতার মার্কা ধানের শীষ মার্কা উন্নয়নের মার্কা ধানের শীষ মার্কা উৎপাদনের মার্কা ধানের শীষ মার্কা জিতে যাওয়া মার্কা ধানের শীষ মার্কা লড়ে যাওয়া মার্কা ধানের শীষ মার্কা ৭১-এর মার্কা ধানের শীষ মার্কা ৯০-এর মার্কা ধানের শীষ মার্কা শহীদ জিয়ার মার্কা ধানের শীষ মার্কা খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা গণতন্ত্রের মার্কা ধানের শীষ মার্কা উড়ছে পাখি দিচ্ছে ডাক ধানের শীষ জিতে যাক একসাথে বলতে হবে উড়ছে পাখি দিচ্ছে ডাক ধানের শীষ জিতে যাক 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 উন্নয়নের শপথ নিন ধানের শীষে ভোট দিন দেশ গড়ায় অংশ নিন ধানের শীষে ভোট দিন দেশ গড়ায় অংশ নিন
ধানের শীষে ভোট দিন ফ্যামিলি কার্ডে অংশ নিন ধানের শীষে ভোট দিন কৃষকের সাথে অংশ নিন ধানের শীষে ভোট দিন কৃষক কার্ডে অংশ নিন ধানের শীষে ভোট দিন মুক্তিযোদ্ধা কার্ডে অংশ নিন ধানের শীষে ভোট দিন জুলাই যোদ্ধার পক্ষ নিন ধানের শীষে ভোট দিন মুক্তিযুদ্ধের পক্ষ নিন ধানের শীষে ভোট দিন গণতন্ত্রের পক্ষ নিন ধানের শীষে ভোট দিন যে পরিবারের পক্ষ নিন ধানের শীষে ভোট দিন উন্নয়নের পক্ষ নিন ধানের শীষে ভোট দিন মারো রে মারো মারো রে মারো সিল মারো তারে মারো মারো সিল মারো মারো রে 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 মারো সিল মারো ধানের শীষে 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 সিল মারো সিল মারো ভাই সিল মারো ধানের শীষে সিল মারো দেখা শুনা সিল মারো ধানের শীষে সিল মারো বুঝা শুনা সিল মারো ধানের শীষে সিল মারো দেখা শুনা সিল মারো ধানের শীষে সিল মারো যোগ্য দেখে পক্ষ নিন শীষে ভোট দিন যোগ্য দেখে পক্ষ নিন ধানের শীষে ভোট দিন উন্নয়নের শপথ নিন ধানের শীষে ভোট দিন দেশ গড়ায় অংশ নিন ধানের শীষে ভোট দিন উন্নয়নের শপথ নিন ধানের শীষে ভোট দিন ইসহাক ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন তারেক রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন এই যে কপালে হাত দিয়ে একটা সালাম দেন তো ভাই তারেক রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন তারেক রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন তারেক রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন ইসহাক ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন ইসহাক ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন এই খেতে কি ধান লাগাবো জমিতে ধান লাগাবো লাগা সবাই একসাথে হাত উঁচু করে বললে লাগাবো জমিতে ধান লাগাবো লাগা লাগারে লাগা ধান লাগা লাগারে লাগা ধান লাগা লাগারে লাগা ধান লাগা লাগারে লাগা ধান লাগা জিতারে জিতা ধান জিতা 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 লাগারে লাগা ধান লাগা লাগারে লাগা ধান লাগা লাগারে লাগা ধান লাগা লাগারে লাগা ধান লাগা জিতারে জিতা ধান জিতা জিতারা জিতা ধান জিতা তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম 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 ঢাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ইসহাক ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম হাতে তালি দিয়ে একসাথে তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম ঢাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ঢাকা শহরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ইসহাক ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তারেক রহমানের আগমন 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 মঞ্চে এসেছেন তারেক রহমান তারেক রহমানের আগমন তারেক রহমানের আগমন ঢাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ইসহাক ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ঢাকা শহরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জনগণের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা যুব দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ছাত্র দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সকলকে ধন্যবাদ বন্ধুগণ, দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। এসে গেছেন মুক্তির সনদ নিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের পতাকা হাতে তারেক রহমান। বন্ধুগণ, আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের প্রতীক্ষার যিনি অবসান করেছেন, আমাদের দীর্ঘ 18 বছরের বঞ্চনা বৈষম্যের যিনি মুক্তি দিবেন আমাদেরকে, সেই মুক্তির সনদ নিয়ে এসেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা সবাই করতালি দিয়ে নেতাকে স্বাগত জানাই।
ভাই তো তোমরা যদি এগুলো করো, তোমরা যদি ভ্যানগার্ড তোমরা যদি এগুলো করো তাহলে তো হবে না। মঞ্চে ডিসিপ্লিন রাখতে হবে, তো মঞ্চে ডিসিপ্লিনটা রাখো। পুরাতন ঢাকার এই ঐতিহ্যবাহী এই ধূপখোলা মাঠে এর আগে পদার্পণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারই পদাঙ্ক অনুসরণ করে আজকে তাদের যোগ্য উত্তরসূরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান আজকে পুরাতন ঢাকাবাসীর সকল বঞ্চনার অবসানের মুক্তির সনদ নিয়ে এসেছেন। আমরা সবাই সুশৃঙ্খলভাবে বসব এবং তার নেতার বক্তব্য আমরা শ্রবণ করব। বন্ধুগণ, আমাদের অনেক প্রত্যাশা, আমাদের অনেক সমস্যা জর্জরিত 18 বছরে বৈষম্যের শিকার হয়েছে এই পুরাতন ঢাকা 6 আসন। এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তেমন কোনো উন্নতি হয় নাই, রাস্তাঘাটের উন্নতি হয় নাই, সড়ক বাতিগুলো জ্বলে না, যত্রতত্র খানাখন্দের কারণে তীব্র মশকের যন্ত্রণা, এডিসের আক্রমণ, ডেঙ্গু জ্বরের প্রকোপে এখানে আমাদের এই এলাকাবাসী নাকাল। আজকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের এই সকল সমস্যার সাহসী উচ্চারণ নিয়ে আসছেন ঢাকা 6 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান ইশরাক হোসেন। ইশরাক হোসেন এখন আমাদের সকল বঞ্চনার কথা সাহসীভাবে উচ্চারণ করবেন নেতার সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আয়োজিত আজকের এই জনসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান এবং মঞ্চে উপস্থিত বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রিয় ভোটার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে আমার জীবনের একটি বড় স্বপ্ন সেটি পূরণ হতে চলেছে। সেটার জন্য আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমার নেতা দেশনায়ক তারেক রহমানের উপস্থিতিতে এরকম একটি জনসভায় বক্তব্য রাখবো, সেই স্বপ্ন আমি বহুদিন ধরে দেখেছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি অত্যন্ত সংক্ষিপ্তে আমাদের এই অঞ্চলের মূল কয়েকটি সমস্যার বিষয়ে কথা বলবো, কারণ আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আমাদের নেতা আমাদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। আমি প্রথমেই বলতে চাই, বর্তমানে আমাদের এই অঞ্চলের 1 নম্বর সমস্যা, যেটি আমরা যেখানেই যাচ্ছি সেখানেই বিভিন্ন শ্রেণী পেশার জনগণ আমাদের কাছে বলছে, গ্যাসের তীব্র সংকট। এই সংকটের কারণে সাধারণ জনগণের দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ করা দুর্বিষহ হয়ে পড়েছে। বিশেষ করে যারা গৃহিণীরা আছেন তাদের জন্য এই সমস্যাটি আরো তীব্র। তাই আমি আপনাদের কথা দিতে চাই আমার নেতার সামনে, ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা আমাদেরকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে জয়লাভ করিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের গ্যাস সংকট অবশ্যই নিরসন করব। আমি দ্বিতীয় কথা বলতে চাই, আমাদের এই অঞ্চলে যানজট, এই যানজটের কারণে আমাদের এখানে বসবাস করা দুর্বিষহ হয়ে পড়েছে। ঘন্টার পর ঘন্টা আমরা যানজটে বসে আছি,
কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে এবং এই রকম একটি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকলে অনেকের মানসিক সমস্যা পর্যন্ত হয়ে যাচ্ছে। আমি আপনাদের কথা দিতে চাই, ইনশাল্লাহ আগামী দিনে যদি আমরা আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি, তাহলে আমরা গণপরিবহনে যে বিশৃঙ্খলা রয়েছে সেটিকে নিরসন করব। আমাদের বিভিন্ন রাস্তা, বিভিন্ন সড়ক অবৈধভাবে দখল হয়ে স্থাপনা নির্মাণ করা হয়েছে, ফুটপাতে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে, লোকজন চলাচল করতে পারে না। আমরা এই সকল অবৈধ স্থাপনা দখলমুক্ত করে সর্বসাধারণের জন্য যানবাহন চলাচলের উপযোগী করে তুলব। তাতে করে কিছুটা হলেও যানজটের সমস্যার নিরসন হবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমাদের এই অঞ্চলে আরেকটি অত্যন্ত বড় সমস্যা জলাবদ্ধতা। এই অঞ্চলের যে ড্রেনেজ সিস্টেম রয়েছে তা অত্যন্ত পুরনো এবং যেই ক্যাপাসিটিতে এটিকে নির্মাণ করা হয়েছিল তার চেয়ে বহুগুণ বড় বহুতল ভবন নির্মিত হয়েছে এবং এই ড্রেনেজ সিস্টেমের বিভিন্ন জায়গায় সলিড ওয়েস্ট ডাম্পিংয়ের কারণে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমের আগে আমরা এই ড্রেনেজ সিস্টেমকে একটা পরীক্ষা নিরীক্ষা করে যেখানে যেখানে ব্লক রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলোকে উন্মুক্ত করে ড্রেনেজ সিস্টেমকে সচল করতে চাই, যাতে কিছুটা হলেও আগামী বর্ষা মৌসুমের আগে আমরা এই জলাবদ্ধতা সমস্যা কিছুটা নিরসন করতে পারি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি শেষ পয়েন্টটি বলবো, যেহেতু আমি একটু সমস্যা হচ্ছে কথা বলতে, আমরা আমাদের নেতার বক্তব্য শুনবো। আপনারা জানেন আমাদের রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে মাদকের প্রবেশ ঘটানো হয়েছে। তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুবক সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্যে, বাংলাদেশের রাষ্ট্রকে অন্ধকারে ঠেলে দেওয়ার জন্যে আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মাদকের প্রবেশ ঘটানো হয়েছিল। আপনাদের মনে থাকবে একজন গডফাদার ইয়াবাবুদি, তাকে সংসদে পর্যন্ত পাঠানো হয়েছিল। আমরা মনে করি বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ধ্বংস করে দেওয়ার জন্য আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের বর্ডার দিয়ে অহরহ মাদক প্রবেশ করিয়েছে। আমি ইনশাল্লাহ আপনাদের কথা দিতে চাই, আমার নেতার আশীর্বাদ যদি থাকে, আমাদের এই অঞ্চলে কোন মাদক ব্যবসায়ীকে আমরা থাকতে দেব না। তাদেরকে সমূলে উৎপাদন করে বাংলাদেশকে মাদক মুক্ত করা হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি এই পর্যায়ে দুঃখ প্রকাশ করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসলে আমার আবেগকে ধরে রাখতে পারি নাই। যখন আমাদের নেতা এই পথ দিয়ে আসছেন, তখন তার জন্য স্লোগান ধরা, সেটি আমার একটা অনেক দিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন আমি পূরণ করেছি। আমার নেতা দেশনায়ক তারেক রহমান, উনি যেভাবে আমাকে আগলে রেখেছিলেন, আমার বাবার মৃত্যুর পর এই ধূপখোলা মাঠে ওনার সর্বশেষ জানাজা হয়েছিল। আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি অত্যন্ত কঠিন। আমার কোনো অভিভাবক ছিল না, একমাত্র আমার নেতা দেশনায়ক তারেক রহমান আমার মাথার উপরে উনি ছায়া দিয়েছিলেন বিধায় আমি যতটুকু পেরেছি রাজনীতিতে অবদান রাখার চেষ্টা করেছি। আমৃত্যু জনগণের জন্য, দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। বন্ধুগণ, বজ্রকণ্ঠে আমাদের সকল সমস্যার উচ্চারণ করেছেন আমাদের প্রিয় সন্তান ইশরাক হোসেন। এখন কথা বলবেন আমাদের নেতা তারেক রহমান। নেতা আছে,
ওই আমার তোমার কোন নেতা আছে? ওই 16 আসনে করে এই 6 আসনে করে নেতা আছে? ওই মার্কা আছে? ওই আমার নেতার কোন মার্কা আছে? ওই সেই মার্কা। আচ্ছা আচ্ছা তারা এই- কি? এই ইয়ে দরকার নাই, বন্ধ করে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী সভায় উপস্থিত ঢাকা 6-এর প্রিয় এলাকাবাসী, উপস্থিত মুরব্বীবর্গ, মা বোনেরা, উপস্থিত ভাইরা, আমার দলীয় সহকর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা সকলে এখানে একত্রিত হয়েছে এই যে 12 তারিখে নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে আজ এই নির্বাচনী জনসভা। কিন্তু এই যে নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে ইনশাআল্লাহ বহু বছর পরে ঢাকা 6-এর অধিবাসী সহ সমগ্র বাংলাদেশের মানুষ তাদের ইচ্ছা মতন স্বাধীন মতন ভোট দিতে পারবে। কিন্তু এই যে অধিকার, এই অধিকার আদায় করার জন্য গত 16 বছরে এই বাংলাদেশের বহু সন্তান আত্মত্যাগ করেছে, শহীদ হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গায়েবী মামলার অত্যাচার, গায়েবী মামলার শিকার হয়েছে। হয়তোবা এই জনসভার মধ্যেও বহু মানুষ আছেন যারা গায়েবী মামলার শিকার হয়েছিলেন। দিনের পর দিন আদালতের বারান্দায় থাকতে হয়েছে, তা না হলে জেলখানায় থাকতে হয়েছে। এত ত্যাগ তিতিক্ষার পরে এই নির্বাচনের অধিকার আদায় হয়েছে। যেই স্বৈরাচার মানুষের অধিকার লুট করে নিয়েছিল, মানুষের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার, ভোট প্রদানের অধিকার লুট করে নিয়েছিল, গত 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে সেই স্বৈরাচার এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, ভোট তো বাংলাদেশের মানুষ দিবে, কিন্তু ভোট দেওয়ার সাথে সাথেই আমাদের যেমন গণতন্ত্রের ভিত্তি আস্তে আস্তে শক্তিশালী হবে, কিন্তু একই সাথে আমাদেরকে শুধু ভোট দিলেই চলবে না, ভোট দেওয়ার সাথে সাথে আমাদেরকে দেশ গঠনের কাজে হাত দিতে হবে। এই যে আপনাদের সন্তান ইশরাক হোসেন, ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন, তার হাতে আমি আজকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ তুলে দিলাম। আপনাদের এলাকার সন্তান, তারা বংশ পরস্পরায়, তারা এই এলাকার আসতে, ভাই কথা শুন, আগে ভাই কথা শুন, কথা শুন, আগে কথা শুন, তারপরে স্লোগান দিস। এই যে ইশরাক, শুধু ইশরাক না, ইশরাকের বাবা মরহুম সাদেক হোসেন খোকা, উনিও এই এলাকার মানুষের জন্য কাজ করেছিলেন, এলাকার মানুষের উন্নয়নের জন্য উনি কাজ করেছেন। ইনশাল্লাহ ইশরাকও আপনাদের এলাকার সন্তান, ইশরাকও এই এলাকার মানুষের সমস্যার সমাধানে কাজ করবে, এলাকার মানুষের বিপদ আপদে থাকবে। এই যে ইশরাক একটু আগে তার বক্তব্যে বলল যে এই এলাকায় মানুষের হাসপাতাল প্রয়োজন, সরকারি হাসপাতাল প্রয়োজন। যেই হাসপাতালটি আছে এটি প্রয়োজন না, এটাকে আরো বড় করতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে আমরা আপনাদের যে সরকারি হাসপাতাল আছে এই হাসপাতালকে ইনশাল্লাহ আমরা শয্যা সংখ্যা বৃদ্ধি করব, যাতে এই মানুষ, এলাকার মানুষ সহজেই চিকিৎসা সুবিধা পেতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার আর একটি বড় সমস্যা আছে। এই সমস্যা শুধু এই এলাকার নয়, এই সমস্যা
সমগ্র ঢাকা শহরের, সেটি হচ্ছে বুড়িগঙ্গা নদী। এই বুড়িগঙ্গা নদীকে আমাদেরকে ঠিক করতে হবে। এই বুড়িগঙ্গা নদীর পানি সম্পূর্ণভাবে কলুষিত হয়ে গিয়েছে। এই বুড়িগঙ্গা নদীকে আমাদের সুন্দর করে আবার পরিষ্কার করতে হবে, যাতে এই এলাকার মানুষ যেই বুড়িগঙ্গাকে নিয়ে গর্ব করত, সেই আমরা গর্বকে যাতে আবার ফিরিয়ে আনতে পারি। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার আরেকটি সমস্যা আছে। সেই সমস্যাটি হচ্ছে এলাকার মানুষের কর্মসংস্থানের সমস্যা। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে ঢাকা শহর সহ যেখানে যেখানে বাংলাদেশের যেই বিষয়ে বিশেষজ্ঞ আছে সেখানে সেই অঞ্চলের উপযুক্ত করে ইনশাল্লাহ আমরা শিল্প কর কারখানা গড়ে তুলব, যাতে করে সেই এলাকার মানুষেরা, সেই এলাকার যুবকরা, সেই এলাকার তরুণরা, সেই এলাকার মেয়েরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। একই সাথে আমি খবর নিয়ে জেনেছি এই এলাকার মানুষ বিভিন্ন টেকনিক্যাল কলেজ এবং ভোকেশনাল ইনস্টিটিউশন চায় এলাকার যারা শিক্ষিত ছেলেরা আছে, মেয়েরা আছে, তাদেরকে দক্ষভাবে গড়ে তোলার জন্য। এরই ভিতরে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে শুধু ঢাকা 6-ই নয়, আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে সব জায়গায়, সব অঞ্চলে, ওই অঞ্চলের উপযোগী করে আমরা ভোকেশনাল ইনস্টিটিউট, টেকনিক্যাল ইনস্টিটিউট, আইটিতে যে আমাদের ছেলেমেয়েরা কাজ করে তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়ার জন্য আমরা এই প্রতিষ্ঠানগুলি গড়ে তুলব। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলব, যাতে করে তারা দেশেই হোক বিদেশে হোক যাতে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন এই দেশের মেয়েদেরকে শিক্ষিত করার জন্য উনি একটি পদক্ষেপ নিয়েছিলেন, এবং সেটি ছিল ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করে দেওয়া। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাল্লাহ আগামীতে সরকার গঠন করলে আরো উপরের পর্যন্ত, ইউনিভার্সিটি পর্যন্ত, বিভিন্ন পর্যায় পর্যন্ত আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা যে ফ্রি, সেটার আমরা ইনশাল্লাহ প্রসার ঘটাবো, যাতে আমাদের মেয়েরা, আমাদের দেশের মেয়ে সন্তানরা যাতে বিনামূল্যে আরো উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারে বিনামূল্যে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। শুধু তাই নয়, আমাদের মা বোনদেরকে শিক্ষার আলোর পাশাপাশি তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য, সেটি শহরেই হোক গ্রামেই হোক যে জায়গায় হোক না কেন, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ সেই সকল পরিবারের গৃহিণীদেরকে বা মাদেরকে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে আমরা এই পরিবারগুলোর কাছে একটি সহযোগিতা পৌঁছাবো, যার মাধ্যমে ধীরে ধীরে এই পরিবারগুলো ইনশাল্লাহ সামনে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, একই সাথে বাংলাদেশের কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এখানে নিশ্চয়ই বহু মানুষ উপস্থিত আছেন যাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গ্রামে গঞ্জে পরিবার পরিজন আছেন যারা কৃষি কার্যের সাথে জড়িত, এবং নিজেরাও হয়তো প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে হয়তো কৃষি কাজের সাথে জড়িত আছেন। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের দেশের কৃষক ভাইদেরকে যেভাবে মা বোনদেরকে আমরা ফ্যামিলি কার্ড দেব, একইভাবে কৃষক ভাইদেরকেও আমরা একটি কৃষি কার্ড দেব, যার মাধ্যমে কৃষক ভাইদের কাছে আমরা কৃষি সংক্রান্ত বিভিন্ন সহযোগিতা সোজাসুজি ডাইরেক্টলি তাদের কাছে পৌঁছে দিব। এবং একই সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সমগ্র বাংলাদেশে যেসব কৃষক ভাইয়ের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, সেই কৃষি ঋণগুলো আমরা সুদ সহ ইনশাল্লাহ মওকুফ করার ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের সন্তানদেরকে যেরকম লেখাপড়া শেখাবো, আমরা যেমন তাদের মধ্যে থেকে বিভিন্ন পেশার দক্ষ মানুষ গড়ে তুলব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, উকিল, ব্যারিস্টার আমরা গড়ে তুলব, একইভাবে আমরা আমাদের দেশে বহু প্রতিভাবান ছেলেমেয়েরা আছে যারা বিভিন্ন খেলাধুলায় পারদর্শী। আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি সমগ্র বাংলাদেশ থেকে আমাদের এইসব প্রতিভাবান বাচ্চাদেরকে বের করে নিয়ে আসবো এবং তাদেরকে আমরা দক্ষ খেলোয়াড় হিসাবে গড়ে তুলব, পেশাদারি খেলোয়াড় হিসাবে তাদেরকে আমরা গড়ে তুলব। প্রিয় ভাই বোনেরা, নিশ্চয়ই আপনারা এর মধ্যে শুনেছেন বিএনপি দেশ গঠনের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।
আজ একটু আগে যে বক্তব্যের মধ্যে আমি আপনাদেরকে বললাম যে 12 তারিখে নির্বাচন শুধু সঠিক মানুষ নির্বাচন করার দিন নয়, 12 তারিখ হচ্ছে একই সাথে আমাদের দেশ গঠনের নির্বাচন। প্রিয় ভাই বোনেরা, দেশকে যদি গঠন করতে হয়, এই যে যতগুলো সমস্যা আমরা এই এলাকার শুনলাম, এই সমস্যাগুলো যদি সমাধান করতে হয়, তাহলে আমাদেরকে সঠিক ব্যক্তি এবং সঠিক রাজনৈতিক দলকে বাছাই করে নিতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যাদের দেশ গঠনের পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে যেই রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে, তার মধ্যে বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের কাছে মানুষের ভাগ্য পরিবর্তনের কর্মসূচি রয়েছে। প্রিয় ভাই বোনেরা, এবং শুধু পরিকল্পনায় নয়, শুধু কর্মসূচিই নয়, বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যেই রাজনৈতিক দল অতীতে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে যাদের। বিএনপি ছাড়া এই মুহূর্তে আর কোনো রাজনৈতিক দল নেই যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকের এই জনসমাবেশে বহু মুরব্বী উপস্থিত আছেন। মুরব্বীদের খেয়াল আছে দেশ স্বাধীনের পরে যারা দেশ পরিচালনা করেছিল তারা কিভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করেছিল। এই মুরব্বীদের সেই অভিজ্ঞতা আছে যে দেশ স্বাধীনের পরে যারা দেশ পরিচালনা করেছিল কিভাবে দেশকে দুর্ভিক্ষের দিকে তারা ঠেলে দিয়েছিল, ফলে লক্ষ লক্ষ মানুষ সেদিন না খেয়ে ৭৪ সালে মারা গিয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, উনি শুধু দুর্ভিক্ষের হাত থেকেই দেশকে রক্ষা করলেন না, বরং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন বাংলাদেশে দ্বিগুণ খাদ্য উৎপাদন করেছিলেন, বরং খাদ্য রফতানি করা হয়েছিল এই বাংলাদেশ থেকে। শুধু তাই নয়, কঠোর হস্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন বাংলাদেশের আইন শৃঙ্খলাকে রক্ষা করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, পরবর্তীতে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের দায়িত্বভার পান ৯০ স্বৈরাচার আন্দোলনের পরে, সেই সময় দেশের কলকারখানা স্থাপনের মাধ্যমে, দেশের জনগণের কর্মসংস্থানের মাধ্যমে আন্তর্জাতিকভাবে দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের জন্য উপাধি নিয়ে এনেছিলেন এমার্জিং টাইগার হিসাবে। সারা বিশ্ব সেদিন স্বীকার করে নিয়েছিল যে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশকে অর্থনীতিকে শক্তিশালীভাবে গড়ে তুলেছিল, বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল বাংলাদেশের মানুষের জন্য, এবং হাজার হাজার মিল কলকারখানা সেদিন স্থাপিত হয়েছিল বাংলাদেশের এই মাটিতে। শুধু তাই নয়, প্রিয় ভাই বোনেরা, ৯৬ সালে যখন যেই স্বৈরাচার ৫ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, আমরা দেখেছি বিগত ১৬ বছর ধরে বাংলাদেশে মেগা প্রজেক্ট হয়েছে এবং এই মেগা প্রজেক্টের অন্তরালে মেগা দুর্নীতি স্থান করে নিয়েছিল। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষের সামনে তথ্য প্রকাশ করা হয়েছে যে স্বৈরাচার পালিয়ে গেছে তাদের সময় প্রতি বছর $16 বিলিয়ন করে এই দেশ থেকে পাচার করে দেওয়া হতো। এই স্বৈরাচারের দল যখন ৯৬ সালে ক্ষমতায় আসার পরে তারা বাংলাদেশে কে দুর্নীতির শীর্ষস্থানে নিয়ে গিয়েছিল, কিন্তু ২০০১ সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া জনগণের পক্ষ থেকে আবার দেশ পরিচালনার দায়িত্ব পান, তখন দেশনেত্রী খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করেন এবং ২০০৫ সালে দেশনেত্রী খালেদা জিয়া দুর্নীতির কলঙ্ক থেকে বাংলাদেশকে মুক্ত করে নিয়ে এসেছিলেন। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আপনাদের সামনে আমি বলেছি যে আমাদের যতগুলো পরিকল্পনা আছে, আমাদের যতগুলো কর্মসূচি আছে, এই কর্মসূচিগুলোকে যদি সফল করতে হয়, এই কর্মসূচিগুলোর সুফল যদি জনগণের কাছে পৌঁছে দিতে হয়, তাহলে দুটি কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে। একটি হচ্ছে দুর্নীতিকে কঠোর হস্তে আমাদের দমন করতে হবে, দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে, এবং একই সাথে দেশের মানুষের আইন শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। প্রিয় ভাই বোনেরা, এবং এই দুইটি কাজে বিএনপি সফলভাবে অতীতে করেছে, কাজে এই কাজ করার অভিজ্ঞতা একমাত্র বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি নামক যে দলটি, সেই রাজনৈতিক দলেরই এই অভিজ্ঞতা রয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সামনে
বহু সমস্যা, দেশের অর্থনীতি আমাদের ভেঙে পড়েছে, দেশের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের ভেঙে পড়েছে, দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের ভেঙে পড়েছে। বাংলাদেশে কোটি কোটি মানুষ আজ, কোটি কোটি তরুণ, কোটি কোটি যুবক আজ বেকার হয়ে বসে আছে। তাদের কর্মসংস্থানের প্রয়োজন। আমাদের শিক্ষার জন্য আগামী প্রজন্মের শিশুদের শিক্ষা ব্যবস্থাকে আমাদের গড়ে তুলতে হবে। আমাদেরকে বিদেশ থেকে, আপনারা নিশ্চয়ই পত্র পত্রিকার খবর দেখেছেন যে বিগত কয়েকদিন ধরে আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে কথা বলেছি। প্রত্যেকের সাথে কথা বলার সময় আমি বলেছি যে এই বাংলাদেশের মানুষের জন্য আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং আমরা চাই আপনারা আপনাদের দেশ থেকে বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে নিয়ে আসুন। প্রিয় ভাই বোনেরা, প্রত্যেকটি দেশের রাষ্ট্রদূত বলেছে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে, বিএনপি সরকার গঠন করলে আগামী নির্বাচনে আমরা আমাদের দেশের বিনিয়োগকারীদেরকে এই দেশে নিয়ে আসব, যাতে করে তারা এখানে মিল ফ্যাক্টরি স্থাপন করে এবং এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে আমাদেরকে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে এবং এই সমস্যার সমাধানগুলো করার যোগ্যতা এবং অভিজ্ঞতা একমাত্র বিএনপি আছে। আমাদের সামনে বহু সমস্যা। আজ যদি আমরা দেশ গঠনের কাজে হাত না দেই তাহলে আবার আমাদের দেশকে, জনগণকে পিছিয়ে পড়তে হবে। সেজন্যই আগামী 12 তারিখের নির্বাচনে আমাদেরকে সঠিকভাবে মানুষকে যাচাই করে নিতে হবে। আমাদের 12 তারিখের নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক দলকে সরকার গঠনের সুযোগ দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আজ যদি এই বিশাল জনসভার সামনে দাঁড়িয়ে আমি যদি শুধুমাত্র আমার প্রতিপক্ষ সম্পর্কে আপনাদেরকে বলে যেতাম, তাতে জনগণের কোনো উপকার হতো না। হতো কি জনগণের উপকার? জনগণের কোনো উপকার হতো না। সেই জন্যই সংক্ষেপে আমি আপনাদের সামনে আমাদের পরিকল্পনার কথা তুলে ধরেছি। এই মুহূর্তে জনগণের সামনে পরিকল্পনা একমাত্র বিএনপি উপস্থাপন করেছে। বিএনপি নামক রাজনৈতিক দলটি কিভাবে তারা বেকার সমস্যার সমাধান করতে চায়, কিভাবে আমরা আমাদের মাদেরকে, আমাদের দেশের মহিলাদেরকে, আমাদের দেশের নারীদেরকে আমরা কিভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, কিভাবে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, কিভাবে আমরা আমাদের জলবায়ুর পরিবর্তনে আমরা কাজ করতে চাই, কিভাবে আমরা ট্রাফিক জ্যাম ঠিক করতে চাই, এই পরিকল্পনাগুলো একমাত্র বিএনপির আছে। বিএনপি জনগণের সামনে উপস্থাপন করেছে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে আমাদেরকে আমাদের এই দেশকে গড়তে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই মানুষটিকে আপনারা সকলেই চেনেন। কদিন আগেও এই মানুষটি আমাদের সাথে ছিল, কিন্তু আজ উনি এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। এই মানুষটিকে বিগত স্বৈরাচার নির্যাতন, স্বৈরাচার সরকার এমন কোনো নির্যাতন নেই যা তাকে করেছে। জেল, জুলুম, কেস কাছারি, মিথ্যা মামলাকে সব রকম নির্যাতন করেছে। তাকে তারা বলেছিল যে আপনি দেশ ছেড়ে চলে যান, আমরা আপনাকে কোনো জেল জুলুম করব না। কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া তাদের সেই কথা শোনেন নাই। উনি বলেছিলেন এই বাংলাদেশি আমার প্রথম, এই বাংলাদেশি আমার শেষ ঠিকানা, এই বাংলাদেশি জনগণ হচ্ছে আমার স্বজন, আমার আপনজন, কাজে এদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশ দেশনেত্রী খালেদা জিয়ার যেমন প্রথম এবং শেষ ঠিকানা ছিল, এই বাংলাদেশে এই মাঠে হাজার লক্ষ মানুষের প্রথম এবং শেষ ঠিকানা, আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা। কাজে এই দেশকে আমাদেরই গড়ে তুলতে হবে। এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা, প্রয়োজন সঠিক কর্মসূচি, যা একমাত্র বিএনপির কাছেই আছে। ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে ধানের শীষে, ইশাককে ধানের শীষে আপনারা জয়যুক্ত করলে এবং 12 তারিখের নির্বাচনে সমগ্র বাংলাদেশে বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করলে আমরা দেশ গঠনের কাজে হাত দিব। প্রিয় ভাই বোনেরা, কারা কারা আছেন আমার সাথে দেশ গঠনের কাজে হাত দেবেন? ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা, আমরা সকলে মিলে দেশ গঠনের কাজে হাত দিব। এটাই হবে আজকের এই জনসভার প্রতিজ্ঞা, এটাই হবে আজকের এই জনসভার শপথ। প্রিয় ভাই বোনেরা, সকল সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি কথায় বিশ্বাস করতেন, দেশনেত্রী খালেদা জিয়া একটি কথায় বিশ্বাস করতেন। তাদের সন্তান হিসাবে আমিও সেই কথায় বিশ্বাস করি এবং সেই কথাটি হচ্ছে করব কাজ, গড়ব দেশ সবার আগে। প্রিয় ভাই বোনেরা, পৃথিবীর বহু দেশ তারা অক্লান্ত পরিশ্রম করে
নিজেদের দেশ তারা নিজেরা গঠন করছে, বাইরে থেকে কেউ এসে গঠন করে দেয় নেই। কাজে আমাদেরও দেশ আমাদেরকেই গঠন করতে হবে। বহু শহীদ আত্মত্যাগ করেছেন এই দেশকে স্বাধীন করতে, বহু শহীদ জুলাই আগস্ট মাসে আত্মত্যাগ করেছেন সেই স্বাধীনতা রক্ষা করতে, গণতন্ত্রকে ছিনিয়ে আনার জন্য আমাদের বহু হাজারো সহকর্মী গত 16 বছরে জীবন উৎসর্গ করেছে। তাদের এই ত্যাগকে আমরা বৃথা যেতে দিতে পারি না, এবং যদি বৃথা যেতে দেওয়া না হয় তাহলে আমাদেরকে আগামী দিন যে কোনো মূল্যে আমাদের জনগণের ভাগ্য পরিবর্তন করতে হবে। আমাদেরকে আগামী দিন যে কোনো মূল্যে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে আসুন সেই জন্য আপনাদের সকলের কাছে বিএনপির পক্ষ থেকে আজ আমি হাজির হয়েছি। আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চাইছি। ধানের শীষের পক্ষে এই জন্য ভোট চাইছি, ধানের শীষ হচ্ছে এই দেশের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। ধানের শীষ হচ্ছে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক। ধানের শীষ হচ্ছে এই দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের প্রতীক। প্রিয় ভাই বোনেরা, আজ এই পর্যন্তই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ আগামী দিন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা দেশ গঠনের কাজে হাত দেব ইনশাল্লাহ। এই হোক আমাদের আজকে নির্বাচনী জনসভার শপথ, এই হোক আমাদের নির্বাচনী জনসভার প্রতিজ্ঞা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। স্যার 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 এইভাবে না, এইভাবে না, এইভাবে উঠো না। রুবেল, নেমে যাও, নেমে যাও। এইভাবে কেউ উঠবে না। বন্ধুগণ, প্রচারণার শেষ দিন, নেতা বক্তব্য দিয়ে গেছেন। আমরা কি করব এখন? এখন কি হবে? মিছিল হবে, মিছিল 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 হবে, স্লোগান হবে, স্লোগান। সবাই স্লোগানে মুখরিত করো। এদিকে থাকো, এই ওদিকে যাস কেন?